हेलो पश्चिम बंगाल का लोगों, जिसका वोटर लिस्ट में नाम नहीं आएगा ना उसका हालत क्या होगा बोल रहा है, सुनो। আমরা আদিবাসী, আমরা কিছু জানি না। এখন আমাদেরকে বলছে তোমাদের এসআইয়ের নাম ওঠে নাই। আমরা দীর্ঘদিন দিয়ে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদেরকে বলছে কি বাংলাদেশ, তোমাদেরকে এখান থেকে বাংলাদেশ তাড়িয়ে দিব। আমরা যাব কোথায়, থাকবো কোথায়? আমরা, আমার মাও নাই, বাবাও নাই, কোন কোথায় থাকবো? এনাদেরকে যদি ভোটার লিস্ট থেকে একটা আদিবাসী মহিলা বা পুরুষ বা আদিবাসী সম্প্রদায়ের নাম যদি বাদ যায়, যেইভাবে আমাদের বীর পুরুষ সিধু কানু ফলো ঝানো বাবা তিলকে মাঝিরা যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলনটা বৃহৎ আন্দোলন কিন্তু আমরা করব। পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকায় সম্প্রতি বহু সংখ্যক আদিবাসী মানুষের কাছে এসআইআর এর হিয়ারিং নোটিশ পৌঁছেছে। প্রয়োজনীয় নথিপত্রের অভাবে এই নোটিশ পেয়ে আদিবাসী পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের মনে গভীর আশঙ্কা জন্ম নিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে কি তবে তাদের নিজস্ব এলাকা থেকে উচ্ছেদের কোনো পরিকল্পনা নেবে নির্বাচন কমিশন? এই ভয় ও অনিশ্চয়তার আবহে কাশীপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মা বোন এবার কান্নায় ভেঙে পড়ে দ্বারস্থ হলেন পুরুলিয়া জেলার অন্যতম আদিবাসী নেতা তথা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পুরুলিয়া জেলা সহ সভাপতি তথা কাশীপুর ব্লক সভাপতি নির্মল টুডুর কাছে। তারা নিজেদের বর্তমান দুরবস্থা, আতঙ্ক ও আশঙ্কার কথা বিস্তারিতভাবে তুলে ধরলেন তাদের নেতা নির্মল টুডুর সামনে। আদিবাসী সমাজের এই সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন নির্মল টুডু। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো আদিবাসী সমাজের মানুষের নাম যদি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। শুধু কথারই আশ্বাস নয়, হাতে হাত রেখে আদিবাসী মা বোনেদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন নির্মল টুডু। তার এই আশ্বাসে কিছুটা হলেও সাহস ও ভরসা ফিরে পেয়েছেন সেই সমস্ত আতঙ্কিত আদিবাসী পরিবারগুলি। আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষের যদি কোনো একটা ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, তাহলে কিন্তু আমি যেভাবে আমার সিধু কানুরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আমি কিন্তু সেইভাবে আমি নির্বাচন কমিশনের কাছে বৃহৎ থেকে বৃহৎ লড়াই এবং আন্দোলন আমি চালিয়ে যাব। আজকে আমি এই আমার মায়ের কান্না দেখে, আমার মায়ের চোখের অশ্রুর জল দেখে আজকে আমি শপথ নিচ্ছি, সমাজের কোনো একটা মহিলার যদি একটা বা পুরুষের যদি আদিবাসীর নাম বাদ যায়, আমার যতটা করণীয় আমি একটা আদিবাসী নেতৃত্ব এবং কর্মী হয়ে এবং একটা সৈনিক হয়ে, যেভাবে আমাদের আদিবাসী সৈনিকরা যেভাবে লড়াই করেছিলেন বাবা তিলকে সিধু কানুরা, তার থেকে বৃহৎ একটা আন্দোলন করব। আমি কোনো আদিবাসীর নাম এবং দিদি তোমারও কোনো আমি লিস্টের থেকে আমি নাম বাদ দিতে দিব না। এটাই আমি তোমার কাছে আমি শপথ করছি একটা আদিবাসী লিডার হয়ে। যাদের হাত ধরে আজকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, এখানে আমরা যেভাবে আমাদের যে বীর পুরুষ, মানে যারা ভারতে ব্রিটিশ সঙ্গে যারা লড়াই করেছিলেন, আমাদের এখানে ধরুন তিলকা মুর্মু থেকে শুরু করে সিধু কানু ফলো ঝানো, সেই ফলো ঝানোর অংশই একজন হচ্ছে আমাদের আদিবাসীর মা